নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ইস্ট বেঙ্গলের চান্স ক্রমশ বাড়ছে। ইস্ট বেঙ্গল কেন, আমি বলবো মোহনবাগানেরও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার আবারও মোহনবাগানের সামনে চান্স রয়েছে এবং সেই চান্স খুলে গিয়েছে গতকাল মুম্বাই সিটি এফসি হেরে যাওয়ার পরে এবং জামশেদপুরও হেরে গিয়েছে। ফলত মোহনবাগান ইস্ট বেঙ্গল এই দুটো টিমের কাছে কিন্তু এখনো চ্যাম্পিয়ন হওয়ার বিরাট সুযোগ। আমি বলবো ইস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি সুযোগ মোহনবাগানের জন্য আরো একবার রয়েছে, অর্থাৎ পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ কিন্তু মোহনবাগানের কাছে রয়েছে। আজকেই মানে ইস্ট বেঙ্গলের কাছে কতটা রয়েছে সেটাও আলোচনা করবো আমাদের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আগে মোহনবাগানের চান্সটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, লিগ তালিকাতে এই মুহূর্তে আইএসএল এর যে পয়েন্ট টেবিল তাতে মোহনবাগান সেকেন্ড পজিশনে রয়েছে। মুম্বাই সিটি এফসি 9টা ম্যাচ খেলে 18 পয়েন্ট, প্রথম হার, তাও হেরেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। কেরালা ব্লাস্টার্স টিমটাই যেন বদলে গিয়েছে এই অ্যাশলে ওয়েস্টউডের হাতে পড়ে। কি দুর্দান্ত ফুটবল খেলেছে, পরপর দুটো ম্যাচে তারা জয় পেল। তো ইহানো কেরালা ব্লাস্টার্সের কাছে 2-0 গোলে হেরে গেছে মুম্বাই সিটি এফসি। আর হেরে যাওয়ার পরে তারা প্রথম হারলো এবারের আইএসএল এ, যদিও তারা এখনো লিগ তালিকায় বা পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে। তবে আজকে মোহনবাগান নামছে নর্থ ইস্টের বিরুদ্ধে। নর্থ ইস্টের ঘরের মাঠে ম্যাচ। এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুব যে সহজ এমনটা নয়। নর্থ ইস্ট হয়তো আগের নর্থ ইস্ট নেই, আলাদিন আজারে নেই, বাট তাকে ছাড়াও নর্থ ইস্ট যে কোনো দিন কিন্তু ঘরের মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং যে কোনো টিমকে বেগ দিতে পারে। মোহনবাগানেরও ডিফেন্স নিয়ে একটু চিন্তা রয়েছে, কারণ তাদের বিদেশি ফুটবলারটির চোট রয়েছে। আহ, এর পাশাপাশি আপুইয়াকে তারা পাবে না মাঝ মাঠে। মোহনবাগানের যে মিডফিল্ড জেনারেল যাকে বলা যেতে পারে, আপুইয়াকে পাবে না। সামাদকে সেকেন্ড হাফে ব্যবহার করছেন লুবেরা, বাট সামাদকে হয়তো ফার্স্ট টিমে নিয়ে আসতেও পারেন তিনি। গত ম্যাচে তিনি যেভাবে পাঞ্জাবের বিরুদ্ধে যে দূরপাল্লার শটে গোল করেছেন, সেটা কথা মাথায় রেখে আমার মনে হয় সামাদকে খেলানো উচিত ফার্স্ট হাফে। ডিজার্ভ করে, হি ডিজার্ভ দ্যাট। বাট লোবেরা কি করবেন সেটা তো তিনি জানেন, তিনিও ভালোই বোঝেন এই বিষয়টা। তাকে ম্যাচটা জিততে হবে। তবে তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে চ্যাম্পিয়নশিপের যে চাপটা, সেটাকে ধরে রাখা। সেখান থেকে আবার ভালো ফুটবলও বেরিয়ে আসতে পারে। পাঞ্জাবকে গত ম্যাচে তারা হারিয়েছে ঠিকই, কিন্তু এই যে হারানোর গোলটা, মানে থার্ড গোলটা কিন্তু যথেষ্ট বিতর্কিত গোল। হুম, যেভাবে পাঞ্জাবের গোলকিপারকে হাত দিয়ে আঘাত করে তারপর গোল হয়েছে, সেটা মেনে নেওয়া যায় না, যদিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না আমাদের দেশে। তো মোহনবাগান সেকেন্ড পজিশনে রয়েছে এবং মোহনবাগান যদি আজকে জিতে যায় তাহলে তারা কিন্তু উপরে উঠে যাবে, অর্থাৎ পয়েন্ট টেবিলে 1 নম্বরে চলে আসবে। কারণ মোহনবাগানের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 17, 8 ম্যাচে 17 পয়েন্ট। মানে যদি লিগ তালিকায় দেখেন 18, 17, 16, 15 এরকম হচ্ছে চারটে টিমের পয়েন্ট। 18 হচ্ছে মুম্বাই সিটি এফসি, 17 মোহনবাগান, 16 হচ্ছে এফসি গোয়া, আবার 16 নম্বর, 16 পয়েন্ট পেয়ে উপরে উঠে গেছে। এফসি গোয়া মাঝখানে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল, তবে গতকাল তারা হারিয়ে দিয়েছে জামশেদপুরকে হারিয়ে এফসি গোয়া কিন্তু উপরে উঠে এসেছে। দেন হচ্ছে ইস্ট বেঙ্গল 3 নম্বর থেকে 4 নম্বরে চলে গেছে। অর্থাৎ এবার 15 পয়েন্ট নিয়ে অনেকেই আছেন, কিন্তু ইস্ট বেঙ্গলে গোল পার্থক্য বেশি থাকার জন্য ইস্ট বেঙ্গল 4 নম্বরে রয়েছে। তো এই হচ্ছে পয়েন্ট টেবিল, হাড্ডাহাড্ডি লড়াই। এই চারটে টিমের মধ্যে যে কোনো টিমই জিততে পারে, আবার পেছন থেকেও কেউ চলে আসতে পারে। একটা ম্যাচ জিতলেই কিন্তু সমস্ত কিছু হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই মোহনবাগান যদি আজকে জিতে যায় তাহলে তারা পয়েন্ট তালিকায় 1 নম্বরে চলে আসবে। তবে আমি চাইবো মোহনবাগান আজকে হেরে যাক, নর্থ ইস্ট জিতুক, বিকজ অফ ইস্ট বেঙ্গল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আহ, যদি মোহনবাগান আজকে হেরে যায় তাহলে তারা 17 পয়েন্টেই থাকবে, 9টা ম্যাচ খেলা হয়ে যাবে মাঝখান দিয়ে। নর্থ ইস্ট জিতলে তাদের বিরাট কিছু সুবিধা হবে না, তারা হয়তো কিছু দূর এগোলো, বাট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিন্তু নর্থ ইস্ট এই মুহূর্তে আর নেই। এবার যদি আসা যায় যে ইস্ট বেঙ্গলের কথা বলতে গেলেই কিন্তু মিগুয়েলকে নিয়ে কথা বলতে হবে। মিগুয়েলকে কেন 3টে ম্যাচ সাসপেন্ড করা হবে না এবং জরিমানা করা হবে না, আর্থিক জরিমানা কেন করা হবে না? দেখুন, মিগুয়েলকে রেড কার্ড দেখানো নিয়ে ইস্ট বেঙ্গল অ্যাপিল করেছিল যাতে তার রেড কার্ডটা তুলে নেওয়া হয়, সাসপেনশন তুলে নেওয়া হয়। পাল্টা এবার এআইএফএ বা ফেডারেশনের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তারা ইস্ট বেঙ্গলকে চিঠি দিয়েছে যে মিগুয়েলকে কেন 3টে ম্যাচ সাসপেন্ড করা হবে না, কেন তার উপরে আর্থিক জরিমানা চাপানো হবে না, তার কারণ দর্শাতে বলেছে। আজব। আর এটার কারণ যতদূর, দেখুন মিগুয়েল যেটা করেছে, যে যে কারণে তাকে রেড কার্ড দেখানো হয়েছিল সেটা নিয়ে
তোলপাড় চলছে ওটা রেড কার্ড অফেন্স নয়, কিন্তু তারপরে তিনি রেড কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন যে বলে শটটা মেরেছিলেন যেটা বেঙ্গালুরুর ডাগ আউট পর্যন্ত সেখানে গিয়ে কারোকে আঘাত করে, এটার কারণে তার উপর সাসপেনশন চাপতে পারে। কিন্তু সেটা সেই অফেন্সটা নিয়ে এবার যদি ইস্টবেঙ্গল কি বলবে, ইস্টবেঙ্গল এখনো কোনো কারণ দর্শায়নি, ইস্টবেঙ্গল কর্তারা কি বলবেন সেটা তারা জানেন, কর্মকর্তারা, ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট। বাট আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি এখানে এটা বলে যে জরিমানা হলে হোক, কিন্তু সাসপেনশন যেন না, বা তাকে যেন সাসপেন্ড না করা হয়, খেলতে দেওয়া হয়, কারণ আর কয়েকটা ম্যাচই রয়েছে। ইস্টবেঙ্গল এখনো কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, তাই সে কথা জানি, এবং এতগুলো বছর পরে ইস্টবেঙ্গল এমন একটা জায়গাতে পৌঁছেছে, হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। মিগুয়েল এই টিমটার অন্যতম স্তম্ভ মাঝ মাঠের, তো তাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে 3টে ম্যাচ, আর তো কিছু বাকি থাকলো না। 8টা ম্যাচ খেলা হয়ে গেছে, 5টা ম্যাচ বাকি রয়েছে। তাই এই রিকোয়েস্টটা যদি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে করা হয় যে তাকে ম্যাচ খেলতে দেওয়া হোক, তাতে যদি আর্থিক জরিমানার অঙ্কটা একটু বাড়াতে হয়তো বাড়াবে, কিন্তু ম্যাচ তাকে খেলতে দেওয়া হোক, এই রিকোয়েস্টটা আমার মনে হয় ইস্টবেঙ্গল থেকে করা হতে পারে। তারপর ফেডারেশন কি সিদ্ধান্ত নেবে তারা জানে। তবে তার রেড কার্ডটা কিন্তু অহেতুক ছিল, এটা প্রত্যেকেই জানেন। প্রাক্তন ফুটবলাররাও বলেছেন। এই রেফারির মান নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। রেফারির বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না আমি জানি না। গতকালও কিন্তু আমি দেখলাম যে স্টিফেন এজেকে যে রেড কার্ডটা দেখানো হয়েছে জামশেদপুরে, সেটাও কিন্তু অহেতুক রেড কার্ড বলে আমার মনে হয়েছে। ওটাও রেড কার্ড দেওয়ার মতন কিচ্ছু ছিল না, ইয়েলো কার্ডও হতে পারতো বলে আমার মনে হয়নি গতকালের যে ম্যাচটাতে, জামশেদপুরের ম্যাচটাতে। তো যাই হোক, কার্ড দেখিয়ে দিচ্ছেন, আর যত ক্লোজ হয়ে আসছে লিগটা ততই কিন্তু এই ধরনের কার্ড সমস্যা বাড়ছে, কারণ এভাবে রেফারির হুটপাট কার্ড বেরিয়ে যাওয়াটা কোনো মানে সুস্থ ভালো ফুটবলের নিদর্শন নয়। ভারতীয় ফুটবলের জন্য তো আরোই নয়, যে ভারতীয় ফুটবল যে জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমার মনে হয় মিগুয়েল কিন্তু বড় রকমের শাস্তি পেলেও পেতে পারে। আবার যদি ইস্টবেঙ্গল কর্তাদের চিঠি, তাদের রিকোয়েস্ট, মিগুয়েল যদি ক্ষমা চেয়ে নেয়, এই সমস্ত বিষয়গুলোর উপর অনেক কিছু ঝুলে আছে। তাই যারা ভাবছেন যে শাস্তি হতেই পারে এমনটা নয়, আবার যে হবেও না এমনটা নয়, বলা যায় না, এখন দোদুল্যমান ঝুলে রয়েছে। এমত অবস্থায় ইস্টবেঙ্গল তাদের পরের ম্যাচ খেলতে নামবে 28 তারিখে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ হচ্ছে উড়িষ্যার বিরুদ্ধে। 28 তারিখ, আপনারা জানেন যে রাজ্যে ভোট রয়েছে 29 তারিখ, তাই 28 তারিখে তার আগের দিন ম্যাচ, সেকেন্ড দফার ভোট রয়েছে 29 তারিখে। 28 তারিখে ম্যাচ হচ্ছে ইস্টবেঙ্গল উড়িষ্যার বিরুদ্ধে খেলতে নামবে। ইস্টবেঙ্গলের কাছে এখন যা অবস্থা, প্রত্যেকটা ম্যাচ কিন্তু হার্ড ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হবে। বেঙ্গালুরু ম্যাচটা জিতে থাকলে ইস্টবেঙ্গলের জন্য সুবিধা হতো, যে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকাতে আরো ভালো জায়গায় থাকতে পারতো, যেটা থাকতে দেয়নি কোচ না, রেফারি। কোচের প্ল্যানিং নিয়ে হয়তো অনেকে সমালোচনা করছেন, যে এই যে হাই লাইন ডিফেন্স তিনি করাচ্ছেন সেটা নিয়ে। দেখুন, এটা যদি টিম অ্যাডাপ্ট করতে পারে তাহলে অসুবিধে কোথায়? অসুবিধে তো কিছু থাকার কথা নয়। হ্যাঁ, বড় টিমের বিরুদ্ধে কিন্তু ভোগাবে, সেটা বেশ বোঝা যাচ্ছে। তাই আমার মনে হয় বড় টিমের বিরুদ্ধে কোচের রণকৌশল হয়তো আবার অন্যরকম কিছু হতে পারে। মোহনবাগানের মতন বা মুম্বাই সিটি এফসি মতন টিমের বিরুদ্ধে এখনো খেলা বাকি রয়েছে ইস্টবেঙ্গলে, সেই খেলাগুলোতে হয়তো আমরা আবার 4জন ডিফেন্সিভ প্লেয়ারকেই দেখবো। 21 তারিখে লাস্ট খেলেছে ইস্টবেঙ্গল, 28 তারিখে প্রায় 7 দিনের মতো ইস্টবেঙ্গল সময় পেয়ে যাচ্ছে। তাই যে প্লেয়ারদের একটু আধটু চোট রয়েছে সেগুলো আমার মনে হয় রিকভার হয়ে যাবে। মোহাম্মদ রশিদ কিংবা আনোয়ার আলীর যে চোট, সেগুলো রিকভার হয়ে যাবে। আনোয়ার আলী তাও 45 মিনিটসেরও বেশি খেলছে, এবং গত ম্যাচে খেললেও শুধু নয়, সে গোল করেওছে। আনোয়ার আলী থাকলে আমার মনে হয় না যে এই যে দুটো গোল বেমালুম খেয়ে গেল এই প্রফসুকান গিল, দুটোই খেত, একটা হয়তো খেতে পারতো, বা ওই দুটো গোল কোনো একটা আনোয়ার আলী হয়তো থাকলে বেঁচে যেতে পারত। প্রফসুকান গিলকে নিয়ে নতুন করে সত্যি ভাবনার দরকার রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। পরের সিজনে আমার মনে হয় না তাকে আর খেলানো উচিত, বা তাকে সেকেন্ড গোলকিপার করে দেওয়া উচিত। নতুন ভালো গোলকিপার ইস্টবেঙ্গলে খোঁজা ইমিডিয়েট প্রয়োজন। তো এই হলো বিষয়। এখন মিগুয়েল শাস্তি পাবে কি পাবে না সেটা দেখা যাক। তবে আজকে আপনাদের কি মনে হয়, আজকের ম্যাচে মোহনবাগান না নর্থ ইস্ট কে জিততে পারে, এবং কি হতে পারে স্কোর লাইন, সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।